হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যেই জল জীবন মিশন প্রকল্প নিয়ে বড় আপডেট চলে এসেছে। জল জীবন মিশন প্রকল্পে যে সমস্ত অস্থায়ী কর্মীরা আছে, অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীরা আছে, তারা প্রতিনিয়ত চিন্তার মধ্যে আছে। যেহেতু তারা থার্ড পার্টির আন্ডারে কর্মরত, সেই সঙ্গে বিগত কয়েক মাস ধরেই তাদের বেতন বা অনারিয়াম বা কাজের টাকা আটকে রয়েছে। এ নিয়ে বেশ চিন্তায় রয়েছে তারা। আর এর মাঝেই জল জীবন মিশন প্রকল্প নিয়ে বড় আপডেট দিয়েছে কেন্দ্র সরকার। সেই আপডেটে কি রয়েছে? সেই আপডেটে কর্মীদের বেতন, কর্মীদের কাজ, সেই সঙ্গে এই জল জীবন মিশন প্রকল্পে কিনতে হবে জল, এমনই নিদান দিয়েছে কেন্দ্র সরকার। আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি, বিগত সরকারের আমলে রাজ্যের সাথে কেন্দ্রের বনিবনা না হওয়ার ফলে এই জল জীবন মিশন প্রকল্প অনেকটাই থমকে রয়েছে। আর থমকে থাকার কারণেই কারো বাড়িতে নল পৌঁছালে জল পৌঁছায়নি, আর জল যদি বা পৌঁছেছে সেটা সময় মতো পৌঁছায়নি। এরকম বিস্তর অভিযোগ এই জল জীবন মিশন প্রকল্প নিয়ে উঠে এসেছে। আর্থিক দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন রকম অভিযোগ এই প্রকল্পে উঠে এসেছে। আর তার জন্য এই বন্ধ হয়ে গেছে, থমকে গেছে এই জল জীবন মিশন প্রকল্প। রাজ্যের নবনির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথেই এই জল জীবন মিশন প্রকল্পে হাত দিয়েছে। জল জীবন মিশন প্রকল্প নিয়ে কেন্দ্রে আলোচনা হতেই যে সমস্ত কর্মীরা এই প্রকল্পে কর্মরত, জল মিত্র থেকে শুরু করে জল টেস্টিং, পাম্প অপারেটর, টেকনিশিয়ান পদে, এরকম বিভিন্ন পদে যারা কর্মরত জল জীবন মিশন প্রকল্পে রয়েছে, কয়েক মাস ধরে তাদের বেতন আটকে রয়েছে। সে বিষয়েও আলোচনা হয়েছে। সেই সঙ্গে অনেক জায়গায় এখনো কর্মীর অভাবে এই প্রকল্প থমকে রয়েছে। সেই সমস্ত জায়গায় কিভাবে কর্মীদের নিয়োগ করা যায়, বিগত দিনে রাজ্য সরকার থার্ড পার্টির আন্ডারে এই সমস্ত কর্মীদের নিযুক্ত করেছিল। তারা বর্তমানে বিভিন্ন রকম আন্দোলন প্রতিবাদ করছে যেন তাদেরকে থার্ড পার্টি থেকে সরিয়ে গভর্নমেন্ট আন্ডারটেকিং করা হয়। তো বন্ধুরা, আমরা বিস্তারিত আলোচনায় চলে এসেছি। এই জল জীবন মিশন প্রকল্প চালাতে বিস্তর খরচা হচ্ছে। রাজ্য বলুন, কেন্দ্র বলুন, সবার যৌথভাবে এই প্রকল্প চলছে। সেই সঙ্গে বিভিন্ন রকম কর্মচারী আছে যাদের বেতন আটকে রয়েছে, দরকার প্রচুর টাকা। তার জন্যে প্রত্যেক বছর 479 কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা ধার্য করেছে কেন্দ্র সরকার। সেটি কিভাবে উঠবে? এই টাকা ওঠার পরই যে সমস্ত সমস্যাগুলি রয়েছে এর প্রকল্প চালাতে গিয়ে সেই সমস্যাগুলি মিটতে পারে, এমনটাই ধারণা। জলের পরিমাপ বেঁধে দিয়ে 55 লিটার করা হয়েছে প্রতিদিন। পশ্চিমবঙ্গে জল জীবন মিশন প্রকল্প সব থেকে ধুঁকছে, কোনো রকম কোনো ডেভেলপমেন্ট নেই এই প্রকল্পে। তাই 479 কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে জল জীবন মিশন প্রকল্পে। কেন্দ্রের তরফে গোটা বিষয়টিকে মেনটেন্যান্স খরচা বলে চালানোর চেষ্টা হচ্ছে। সেক্ষেত্রে পরিবার পিছু একদম, এটি একটি গুরুত্বপূর্ণ লাইন, সেক্ষেত্রে পরিবার পিছু 40 থেকে 80 টাকা করে বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেক মাসে আপনাকে এই জল জীবন মিশন প্রকল্পে সুবিধা নিতে গেলে দিতে হবে 40 থেকে 80 টাকা। জল জীবন মিশনের নামে গ্রামে গ্রামে জল সংযোগ দেওয়ার পর এবার সেই জলের উপর চড়া হারে জল কর চাপানোর পরিকল্পনা করা হচ্ছে। আর এই জল কর, অর্থাৎ এই প্রকল্প চালানোর জন্য যে পর্যাপ্ত টাকা দরকার, সেই টাকা যদি তোলা না হয় তাহলে এই সমস্ত কর্মীদের বেতন বলুন, এই সমস্ত মেনটেন্যান্স খরচা বলুন, এই প্রকল্প চালাতে গিয়ে তাতে হিমশিম খাচ্ছে কেন্দ্র থেকে রাজ্য। তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত। সম্প্রতি সংসদে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল রাজ্যওয়ারি জনপ্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত নেন। এই 40 থেকে 80 টাকা তোলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি কবে থেকে কার্যকরী হয়, সেই সাথে এই জল জীবন মিশন প্রকল্পকে আরও সুন্দরভাবে কিভাবে চালানো যায় সে নিয়ে যে বিস্তর আলোচনা হয়েছে, কবে থেকে কি হয় সেদিকেও আমাদের নজর থাকবে। সেই সঙ্গে যে সমস্ত অস্থায়ী কর্মীরা যারা জল জীবন মিশন প্রকল্পে যুক্ত রয়েছে তাদের বকেয়া বেতন থেকে যে সমস্ত জায়গায় এখনো অবধি কর্মী নিয়োগের অভাবে ধুঁকছে, সেখানে কর্মী নিয়োগ কত তাড়াতাড়ি হয় সেই সমস্ত বিষয়ে আমাদের আপডেট থাকবে। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও জল জীবন মিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম। এরপর যদি আরো কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।